উইশ ইউ ভেরি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু অল। ম্যাথ ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি বিএস স্যার। আজকে আমরা আলোচনা করব, আমরা পঞ্চম শ্রেণীর গণিত নিয়ে আলোচনা করব। আগের দিন একটা মডেল কোশ্চেন পেপারে আমরা আধা আলোচনা করেছিলাম, পার্ট 1টা আমরা আলোচনা করেছিলাম। আজকে পার্ট 2টা আমরা আলোচনা করব, রাইট, যেটা মডেল কোশ্চেন পেপার 6 ছিল তোমার। ওকে, আর চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর রোজকার নোটিফিকেশনটা পাওয়ার জন্য বেল আইকনটাকে হিট করে রেখো, আর ভিডিওটা অবশ্যই লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ওকে, চলো শুরু করি। কি বলছে পার্ট 2 আমরা প্রথম দেখে অঙ্কটা কী বলছে। গয়ের অঙ্কটা বলছে রানী স্কুল থেকে ফেরার সময় 0.28 কিমি হেঁটে এবং 0.87 কিমি পথ রিক্সা এসেছে। সে মোট কত পথ হেঁটে ও রিক্সায় এসেছে? খুবই সহজ, যেখানে তোমার যেই অঙ্কে তোমার মোট থাকবে, মোট মানেই কী করবে সেটা যোগ করতে হবে তোমাকে, রাইট। তাহলে হেঁটে এসছে কতটা রানী? তোমার হেঁটে এসছে তোমার 0.28 কিমি কী এসছে হেঁটে, এবং তোমার 0.87 কিমি রিক্সায় এসেছে। তো সে মোট কত পথ রিক্সায় এসেছে, রিক্সায় বা হেঁটে এসেছে, কী করতে দুটো যোগ করে দিলেই হয়ে যাবে। তাহলে কী আছে আমাদের? 3-এর গ আছে আমাদের, রাইট। গটা করবো আমরা, এটা হচ্ছে তোমার 2-এর গ, 2-এর খ পর্যন্ত আমরা আগের দিন করেছিলাম। তাহলে কি হচ্ছে তোমার, রানী হেঁটে এসেছে, আমরা লিখবো রানী, ঠিক আছে, হেঁটে এসেছে কত? 0.28 কিমি পথ। ওকে, তাহলে হেঁটে 0.28 কিমি পথ হেঁটে এসেছে। এবার কি হচ্ছে তোমার দেখো, ও রিক্সা এসেছে কতটা? তোমার রিক্সায় এসেছে 0.87 কিমি। রানী রিক্সায় এসেছে কত? 0.87 কিমি, 87 কিমি পথ, ঠিক আছে। তাহলে মোট কত পথ এসছে? তাহলে কী করবো আমরা? যোগ করে দিলেই হয়ে যাবে দুটো। তাহলে দুটো যোগ করে দিলে দেখো এখানে 8 আছে, এখানে 7 আছে, 8-এর সঙ্গে 7কে আমরা যোগ করব। 8-এর পরে 9, 10, 11, 12, 13, 14, 15। তাহলে 15 হচ্ছে। 15 কত লিখবো আমরা? 5 লিখবো। হাতে কত আমার? 1 আছে, 1 লিখবো। এবার কী হচ্ছে তোমার দেখো, এখানে তোমার 2 এর আগে কত? 3, 3-এর সঙ্গে 8 যোগ করলে কত হচ্ছে? 8-এর পরে 9, 10, 11, তাহলে 11 কত? 1 লিখবো। হাতে আমার 1 থাকছে, একটা কোথায় চলে যাবে? আগে চলে যাবে। এই 0-এর সঙ্গে যোগ করলে একই হয়, 0-এর সঙ্গে যোগ করলে একই হয়, তাহলে 1 একই হয়ে গেল, রাইট। ঠিক আছে, এটা তো 1 কিন্তু 1 কিন্তু তোমার, রাইট। এটা তোমার কী আছে? 2 আছে তোমার, রাইট। 8 আর 2 10, আর 1 11, 8 7 15, 5, হাতে আমার 1, 2 এর আগে 3, ঠিক আছে, 8 আর 3 11, এটাও একই কিন্তু তোমার। ওকে, 1, ঠিক আছে। এবার কটা ঘরে পরে দশমিক ছিল দেখো তোমার? একটা, দুটো ঘর পরে দশমিক ছিল, তো দুটো ঘর পরে দশমিক ছিল, তো দুটো ঘর পরে দশমিক দিয়ে দেবো আমরা। তাহলে 1.15 কিমি, ঠিক আছে, 1.15 কিমি পথ, ঠিক আছে। তো উত্তরটা কী লিখবো? উত্তরটা লিখবো আমরা, উত্তর লিখবো রানী, ঠিক আছে, ওকে, মোট 1.15 কিমি, কিমি মানে কিলোমিটার আর কি, পথ, ওকে, হেঁটে ও রিক্সায় এসেছে। কত? হেঁটে ও রিক্সায় এসেছে। হয় চিহ্ন থেকে হেঁট হয় গাড়িতে, হেঁটে ও রিক্সায় এসেছে, ঠিক আছে। তাহলে রানী মোট 1.15 কিমি পথ হেঁটে ও রিক্সায় এসেছে। হয়ে গেল, সিম্পল অঙ্কটা হয়ে গেল। নেক্সট পরের অঙ্কতে আসছে, আমরা কী বলছি দেখি। নেক্সট 2 নম্বরটা কী বলছে তোমার দেখো, ঘয়েরটা সরল করো তোমার 18/3 যোগ 5 ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড নেক্সট ব্র্যাকেট স্টার্ট, 15 গুণ 3 ভাগ 5 যোগ হচ্ছে তোমার 3। ওকে, চলো আমরা টুকে নিই আগে জিনিসটা। তাহলে কীভাবে করবো দেখো, 18/3 যোগ 5, ঠিক আছে, 15, তারপরে ব্র্যাকেট ক্লোজ, নেক্সট ব্র্যাকেট স্টার্ট, 15 গুণ 3 ভাগ 5 যোগ 3 তোমার, রাইট। তাহলে কী হচ্ছে, আমরা বদমাশের ফর্মুলা ওয়াইজ আমরা অঙ্কটা করবো। তাহলে 18 প্রথমে ব্র্যাকেটের কাজটা করবো। তাহলে 18/3 যোগ 5, তাহলে যোগের কাজ ভাগে না ভাগের কাজ আগে? অবশ্যই ভাগের কাজ আগে। তাহলে 18কে 3 দিয়ে ভাগ করবো আমরা। 18কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 3 6 18, 6 লিখলাম। যোগ হচ্ছে তোমার কত? 5 থাকলো, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, নতুন ব্র্যাকেট স্টার্ট করলাম। এখানে 15 গুণ 3 ভাগ হচ্ছে 5 যোগ হচ্ছে 3। তাই বদমাশি ফর্মুলা যে কী হয়, ভাগের কাজটা আগে হয় তোমার, রাইট, তারপর গুণের কাজ হয়, তারপর যোগের কাজ হয়। এখানে দেখো ভাগের কাজটা আগে করলে কিন্তু আমাদের হবে না, তার কারণ কি, 3কে 5 দিয়ে ভাগ করা যায় না, ঠিক আছে। তো আমরা কী করবো সেক্ষেত্রে, আমরা গুণের কাজটা আগে করে নেবো, রাইট। তাহলে 3 কত হচ্ছে? 3 কত? 45, তাহলে 45 লিখবো। ভাগ হচ্ছে তোমার কত হচ্ছে? তোমার ভাগ হচ্ছে 5, যেটা হচ্ছে 5ই বসাবো, যোগ তোমার 3, তাহলে যোগটা 3কে যোগ করে দিলাম, রাইট, ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। এবার দেখো এখানে 5-এর সঙ্গে 6 যোগ করলে কত হয়? 5-এর সঙ্গে 6 যোগ করলে 5 হবে 6, 7, 8, 9, 10, 11, তাহলে কত হচ্ছে? 11 হচ্ছে তোমার। ওকে, গুণ হচ্ছে কি, কোনো সাইন নেই, কোনো চিহ্ন নেই, মানে এটা গুণ, ঠিক আছে। গুণ দিয়ে আমরা ব্র্যাকেটটা দিয়ে দিলাম।
তো এখানে কত হচ্ছে তোমার 45 ভাগ হচ্ছে তোমার 5 যোগ 3, তাই ভাগের কাজ আগে করবো না যোগের কাজ আগে করবো? অবশ্যই ভাগের কাজ আগে করবো, রাইট। তাই 45কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 5 নং 45, 9 হচ্ছে, যোগ তোমার 3 থেকে গেল। এবার তোমার 11 যেটা ছিল 11ই বসিয়ে দেবো, গুণ এখানে 9-এর সঙ্গে 3 যোগ করলে কত হচ্ছে? 9-এর সঙ্গে 3 যোগ করলে 9-এর পরে 10, 11, 12, কত হচ্ছে তোমার? 12 হচ্ছে তোমার, রাইট। তো 11কে 12 দিয়ে গুণ করতে হবে, রাইট। 11কে 12 দিয়ে গুণ করলে কত? 132 হয়েছে। আমরা একবার করে নিচ্ছি, চলো। তাহলে আমরা কী করবো? 12কে আমরা কী করবো? 11 দিয়ে গুণ করবো, রাইট। রাফে গুণটা করে নিই। তাহলে কত হচ্ছে? 12কে তোমার 11 দিয়ে গুণ করছি, 1 1 11, তো 2 অক্ষে 2 আর 1 অক্ষে 1, রাইট। আবার কি 2 অক্ষে 2, 1 ঘর ছেড়ে দিলাম, 1 অক্ষে 1, তাহলে কত হচ্ছে তোমার? 2 2 হলো, 2 এর আগে কত? 3, আর হচ্ছে তোমার কত হচ্ছে? 1 1 হয়েছে তোমার, রাইট। তাহলে কত হচ্ছে তোমার? 132। কী লিখবো আমরা? 100, 3 এ 2 32। তো উত্তরটা কী লিখবো আমরা? উত্তরটা লিখবো আমরা নির্ণেয় সরলফল, নির্ণেয় সরলফল, সরলফল সমান কত লিখবো? 132 লিখে দেবো। ওকে, হয়ে গেল। চলো পরের অঙ্ক দেখি কী বলছে নেক্সট অঙ্কটা। নেক্সট পরের অঙ্কটা কী বলছে তোমার দেখো, এটা তোমার যেটা আছে তোমার কী বলছে? বড় থেকে ছোট সাজাও, রাইট। বড় থেকে ছোট সাজাতে বলছে। 1 এর 3, 1 এর 9 আর 1 এর 27, রাইট। তাই বড় ছোটো নির্ণয় করতে গেলে আমাকে কী করতে হবে? সবসময় আমাকে নিচের হরগুলোকে সমান করতে হবে, রাইট। তাই তো, হরগুলোকে সমান, এটা 3 আছে, 9 আছে, 27 আছে। তা 3 9 27, 3কে কত দিয়ে গুণ করলে 27 হয়? 3 9 দিয়ে গুণ করলে 27 হয়। আর 9কে কত? 3 দিয়ে গুণ করলে 27 হয়। মানে 3টের কী করবো? আমরা লসাগুটা করে নেবো, রাইট। 3 9 27, এভাবে আমরা সংক্ষেপে কী করবো? 3 9 27, ঠিক আছে। 3টে লসাগু আমরা যদি করে নিই, তা 3 দিয়ে যদি কাটবো, 3 অক্ষে 3, 3 তিরিকা 9, আর 3 নং হচ্ছে তোমার 27। আবার 3 দিয়ে দেখো কাটা যাচ্ছে, 1 বসে যাবে, 3 অক্ষে 3, 1 হলো, আর 3 তিরিকা 9। তো লসাগুটা কত হচ্ছে? 3 তিরিকা 9, 3 নং 27। তো লসাগু সমান কত হবে? লসাগু সমান কত হচ্ছে? 3 নং 27 হয়ে গেল তোমার, রাইট। ঠিক আছে, তাহলে বার করে নিলাম 27। এখানে 27গুলো সমান করতে হবে। তাহলে 1 এর 3, 1 এর 3 লিখলাম। তারপরে 1 এর 9 আছে, 1 এর 9 লিখলাম। 1 এর 27 আছে, তো 1 এর 27 লিখলাম। ঠিক আছে, এবার সবগুলোকে হরগুলোকে আমাকে সমান করতে হবে, তাই তো। হরগুলোকে সমান করতে গেলে কী করতে হবে আমাকে? এই 1 এর 3-এর সঙ্গে কী করতে হবে? কত গুণ করলে তোমার 1 এর 3 লিখলাম, এর সঙ্গে কত গুণ করলে 27 হবে? 9 গুণ করলে 27 হবে, ঠিক আছে। এরপরেও 9 গুণ করবো, সমান 9 অক্ষে 9, আর 3 নং কত হচ্ছে তোমার? 27 হয়ে গেল। এর সঙ্গে কী করবো? এখানে 1 এর 9 আছে তোমার, রাইট। 1 এর 9 সঙ্গে কত গুণ করবো? 3 গুণ করবো, ঠিক আছে। 3 নং কত? 27 হয়, তো ওপরেও 3 গুণ করবো আমরা। তা 3 নং কত হচ্ছে তোমার? 27, আর 3 অক্ষে কত হচ্ছে তোমার? 3 হচ্ছে তোমার, রাইট। সঙ্গে সঙ্গে এটা তোমার 1 এর 27, তাহলে 1 এর 27ই থাকলো, ঠিক আছে। এখানে তোমার 1 এর 27ই থাকলো। ওকে, তাহলে কী হলো? তো এবার হরগুলো সব সমান পেয়ে গেলাম। দেখো 9 এর 27, 3 এর 27 আর 1 এর 27। তো কী বলেছে? বড় থেকে ছোট সাজাও, রাইট। তো বড় থেকে ছোট সাজাতে বলেছে। সবচেয়ে বড় কোনটা হচ্ছে তোমার? দেখো সবচেয়ে বড় হচ্ছে তোমার 9 এর 27, এটা বড় হচ্ছে তোমার, রাইট। তো 9 এর 27 সমান কত আছে? দেখো 9 এর সাথে কত ছিল? 1 এর 3 ছিল। তাহলে কী লিখবো আমরা? 1 এর 3 লিখবো। উত্তরটা কী লিখবো? উত্তর লিখবো আমরা তাহলে 1 এর 3 লিখবো, রাইট। 1 এর 3 সবার বড়। তাহলে কী করবো? সাইনটা কোন দিকে দেবো? এই দিকে দেবো সাইনটা, ঠিক আছে। বড় থেকে যেহেতু ছোটো সাজাতে বলেছে, ঠিক আছে। 1 এর 3 তোমার সবার বড়। তারপর হচ্ছে তারপর বড় কি আছে? 1 এর 9, 3 এর 27 তো তারপর বড়। তো 3 এর 27 মানে 1 এর 9, তাহলে 1 এর 9 হলো তোমার, ঠিক আছে। দেন কিছু তারপর কী দেবো আমরা? এইদিকে সাইনটা আবার দেবো। সাইনটা দিয়ে লাস্ট কত থাকবে তোমার? 1 এর 7 আর 1 এর 87 থাকবে তোমার, রাইট। ওকে, তা বোঝা গেল। তাহলে উত্তর তোমার যেটা আসলে 1 এর 3 তোমার, তারপর কি হচ্ছে তোমার 1 এর 9, তারপর 1 এর 27, মানে ও কোশ্চেন তোমার বড় থেকে ছোটো সাজানোই আছে তোমার, রাইট। ঠিক আছে, হয়ে গেল। চলো পরের অঙ্কটা দেখি। নেক্সট অঙ্ক কী বলছে? নেক্সট কী বলছে দেখো তোমার 2-এর চ কী বলছে তোমার? যে স্কেলের সাহায্যে 8.7 সেন্টিমিটার দৈর্ঘ্যের সরলরেখা আঁকো এবং সরলরেখাটির নাম দাও। ঠিক আছে, সেটা তোমার নিজেরাই করে নিতে পারবে। স্কেলের সাহায্যে কী করবে? বসাবে এভাবে, স্টার্টিং পয়েন্ট থেকে তোমার কী করবে? 8.7 পর্যন্ত তোমার টানবে এইভাবে, টেনে এখানে তোমার কী করবে? এটা সরল রেখা বলেছে তোমার, রাইট। তো সরল রেখা বলেছে তোমার আঁকো, রাইট। রেখাটির নাম দাও তোমার, রাইট। ওকে, তো দেখলাম এখানে কী বলে? এ, আর এখানে বি নাম দিয়ে দেবে তোমার, রাইট। এর মান, আর এখানে লিখে দেবে তোমার 8.7 সেন্টিমিটার। ওকে, আর সরল রেখা যেহেতু বলেছে, তাহলে কী করবে? তুমি এই দুদিকে অ্যারো দিয়ে দেবে, কিন্তু তোমার বোঝা গেল। এটা অ্যারোটা দিয়ে দিতে হবে তোমাকে। তার কারণ কি হচ্ছে? রেখাংশ বললে আমরা কি দাগ দিয়ে দিতাম, আর সরল রেখা বললে তোমাকে সবসময় অ্যারো দিয়ে দিতে হবে কিন্তু, রাইট। হয়ে গেল। তাহলে এখানে 8.10 আমরা লিখে দিলাম, এখানে এ বি আমরা নাম দিয়ে দিলাম। ওকে, চলো পরের অঙ্কটা কী বলছে? নেক্সট অঙ্কটা কী বলছে দেখো, এখানে সরল করো। তো সরল করো এখানে দিয়েছে, তার মানে সরলটা লিখে নিই আগে। নেক্সট পরের অঙ্কটা কী বলছে দেখো, 3-এরটা বলছে সরল করো, রাইট। কী বলে? 720 বিয়োগ 36 বিয়োগ তোমার সেকেন্ড ব্র্যাকেট যোগ তোমার 90 যোগ 70 ভাগ তোমার 14 ব্র্যাকেট ক্লোজ বিয়োগ 64
ব্র্যাকেট ক্লোজ গুণ 14, ঠিক আছে। তাহলে কী ফর্মুলা করবো আমরা, বদমাশের যে ফর্মুলা আছে সেটা করবো আমরা। ওকে, তাই প্রথমে কি ব্র্যাকেটের কাজ, ফার্স্ট ব্র্যাকেটের কাজ করবো। সমান সমান কী লিখবো আমরা, সমান সমান লিখবো 720 যা আছে তাই লিখবো, বিয়োগ থার্ড ব্র্যাকেট যা আছে তাই লিখবো, 36 লিখবো, বিয়োগ তোমার সেকেন্ড ব্র্যাকেটটা আমরা দেবো, 90 যেমন আছে লিখবো, প্লাস এবার কী করবো আমরা, এই ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আমরা আগে করে নেবো, রাইট। তা 70 আছে, ভাগ হচ্ছে তোমার 14, 70কে 14 দিয়ে ভাগ করলে কত হয়, 5 14 70, তাহলে 5 লিখলাম, বিয়োগ হচ্ছে তোমার কত, বিয়োগ হচ্ছে তোমাকে 64 যেটা আছে তাই লিখে দেবো, 64 লিখে দেবো, গুণ এবার কি ব্র্যাকেটটা আমরা ক্লোজ করলাম, সেকেন্ড ব্র্যাকেট, গুণ তোমার কী দেবো, 14 আছে 14টা দেবো, থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দেবো, হয়ে গেল। নেক্সট পরের লাইনে কী করবো দেখো, এখানে 720 যেমন আছে সেটাই তাই থাকবে, বিয়োগ তোমার থার্ড ব্র্যাকেট নিলাম, 36 যেমন ছিল রাখলাম। এবার কি সেকেন্ড ব্র্যাকেটের কাজটা আমরা করবো, তাই তো। তো এখানে যোগ আছে, এখানে বিয়োগ আছে, তো কোনটা কাজটা আগে করবো আমরা, বদমাশের ফর্মুলা নিয়ে আমাকে অ্যাডিশন, মানে আগে তোমাকে কী করতে হবে, এই যোগটা করতে হবে, রাইট। তো 90 সঙ্গে 5 যোগ করলে কত হচ্ছে, 90 সঙ্গে 5 যোগ করলে সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে দিই, 90 সঙ্গে 5 যোগ করলে হচ্ছে তোমার 95, ওকে। বিয়োগ এখানে কত হচ্ছে, 64 আছে, 64 লিখে দিলাম, 64, সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম, গুণ 14 যেটা আছে 14 লিখে দিলাম, থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, ওকে। নেক্সট পরের লাইনে আমরা কী করবো, আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজটা করবো। 720 যেমন আছে লিখে দিলাম, বিয়োগ থার্ড ব্র্যাকেট লিখলাম, বিয়োগ তোমার কী হচ্ছে 36, বিয়োগ এবার কী হচ্ছে এই সেকেন্ড ব্র্যাকেটটা তুলে দেবো, ওকে। এখানে 95 আছে, এখানে 64 আছে, তাই 95 থেকে 64 বিয়োগ করলে কত হয়, আমরা রাফে করে নিই চলো। এখানে 95 থেকে আমরা 64কে বিয়োগ করছি, রাইট। তাহলে কত, 5 থেকে 4 গেলে তোমার 1 থাকে, আর 9 থেকে 6 গেলে কত থাকে, 3 থাকে, তাহলে কত হলো 31, 31, তাহলে কী লিখবো আমরা এখানে 31 লিখবো, তাই তো, 31 লিখবো, 31 লিখবো, ওকে। এবার কী হচ্ছে তোমার দেখো, এখানে আমরা একটা তুলে দিলাম, গুণ কী হচ্ছে তোমার 14টা লিখে দিলাম আমরা, হয়ে গেল। এবার সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। এবার কী হচ্ছে তোমার 720 যেমন 720 থাকলো, এবার থার্ড ব্র্যাকেটের কাজটা আমরা করবো। এখানে দেখো বিয়োগ আছে, এখানে গুণ আছে, তো কোন কাজটা আগে হবে, অবশ্যই গুণের কাজটা আগে হবে, তাহলে 36 যেমন ছিল তেমন লিখলাম, 36 বিয়োগ 31-এর সঙ্গে 14কে গুণ করবো, তাই তো। চলো রাফে করে নিই, তাহলে আমরা 31-এর সঙ্গে আমরা 14কে গুণ করবো, তাহলে 4 অক্ষে কত 4, আর 3 4 কত হচ্ছে 12, ওকে, 12 হলো, গুণ 1 অক্ষে কত হচ্ছে 1, আর 3 অক্ষে কত হচ্ছে 3, এখানে 4 4ই হলো, 2 আর একে যোগ করলে কত 3, 3 আর একে যোগ করলে কত 4, ঠিক আছে, এটা 3 কিন্তু তোমার 3, তা 443 হলো তোমার, সরি 434 হলো, তা বিয়োগ 403-এ 434 লিখলাম আমরা, ওকে। এবার কী হচ্ছে তোমার দেখো, এখানে আমরা কী করব, এখানে তোমার কী করতে হবে, এখানে মাইনাস আছে তোমার, রাইট। এখানে তো 36 থেকে তো এটা মাইনাস করা যাচ্ছে না, তাহলে কী করবো, 36 থেকে মাইনাস করা যাচ্ছে না, তাহলে আমরা কী করবো, ব্র্যাকেটটাকে তুলে দেবো, রাইট। ব্র্যাকেটটাকে প্রথমে তুলবো, তাহলে 720 বিয়োগ 36 যেটা 36 লিখবো আমরা, রাইট। 36টা তোমার মাইনাস ছিল, তাহলে মাইনাস লিখে দিলাম। এবার কী হচ্ছে, ব্র্যাকেটটা যখন তুলবো, কিন্তু এটা কিন্তু তোমার মজার ব্যাপার, দেখো এখানে শেখার ব্যাপার, মাইনাসে কী হচ্ছে তোমার, কত মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাচ্ছে তোমার, তাই তো। যেহেতু আমরা ব্র্যাকেটটা তুলছি, তাহলে 36টা প্লাস ছিল, তাহলে এটা ব্র্যাকেটের মধ্যে যখন ঢুকে বাইরে চলে এলো তো মাইনাস হয়ে যাবে। আবার এটা কী ছিল, তোমার মাইনাস ছিল, তাহলে মাইনাসে কী হচ্ছে তোমার প্লাস হয়ে যাচ্ছে, এখানে প্লাস ছিল, প্লাসে মাইনাস হয়ে গেল, এখানে মাইনাস ছিল, মাইনাসে প্লাস হয়ে গেল, প্লাস কত হচ্ছে তোমার 434 হয়ে গেল, ওকে। এবার কী করবো দেখো, এবার আমরা কী করবো, এখানে আমরা যোগ আছে আর বিয়োগ আছে, তো কার কাজটা আগে করবো, অবশ্যই যোগের কাজ আমরা আগে করবো। তাহলে কী করবো, এটাকে এদিকে নিয়ে সাজিয়ে নিই, তাহলে 720 যোগ তোমার 434 বিয়োগ 36, ওকে। তা চলো আগে যোগটা করে নিই, তো 720-র সঙ্গে 434 আমরা যোগ করব, ওকে। যোগটা করে নিই, তাহলে 4 আর 0 যোগ করলে 4 হয়, 3 আর 2 যোগ করলে কত হয় 5 হয়, আর 7 আর 4 যোগ করলে কত হয়, 7 আর 4 যোগ করলে 11 হয়, তো 1100 কত হচ্ছে, 1154 হচ্ছে তোমার, তাহলে 1100 কত লিখবো আমরা, 5-এ 4 54 লিখবো, তাই তো। বিয়োগ 36 যেটা 36 লিখলাম আমরা। এবার চলো 154 থেকে 36কে বিয়োগ করে দিই, রাইট। তো শর্টকাটেই করে দিই, এখানে 154 আছে, তার থেকে 36টা বিয়োগ করে দিই চলো, ওকে। এখানে 14 4 আছে 6, 4 থেকে 6 বিয়োগ করে 4কে 14 ধরে নিচ্ছি, রাইট। তাহলে কত হচ্ছে তোমার, 4কে 14 ধরলে 6 থেকে কত হচ্ছে, 6 পর 7 8 9 10 11 12 13 14, 8 ঘর হলো। 4কে 14 ধরেছিলাম, একটা কোথায় যাবে, এখানে চলে যাবে, 3-এর সঙ্গে যোগ হয়, 3 আর 1 4, এখানে 5 আছে, 5-এর থেকে 4কে বাদ দিলে তোমার কত হচ্ছে 1, ওকে। আর এখানে তোমার 1 আছে 1 হলো, 1 আছে 1 আছে, কত হচ্ছে 1118, সমান কী লিখবো আমরা, এখানে লিখবো 1118 হলো তোমার উত্তর, রাইট। তার কী লিখবো আমরা, উত্তর লিখবো নির্ণেয় সরল ফল, ওকে, সমান কী লিখবো 1118 হয়ে গেল,
ঠিক আছে। তাহলে এখানে কিন্তু মজার ব্যাপার আছে, তোমার শেখারও ব্যাপার আছে কিছু। এই ব্র্যাকেট যখন তুলবো আমরা, রাইট, ব্র্যাকেটের বাইরে যদি মাইনাস সাইন থাকে, সাইনগুলো টোটালি কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এখানে যদি প্লাস সাইন থাকে তাহলে কিন্তু কোনো কিছু চেঞ্জ হবে না, যা আছে তাই বসে যাবে। কিন্তু মাইনাস সাইন হলে কিন্তু এই অঙ্কটা, এটাই এখানে শেখার, কিন্তু বাকি তোমরা নিজেরাই পারবে। এই অঙ্কটা কিন্তু কেউ ভুল করবে না কিন্তু এখানে, রাইট। এটা কিন্তু সাইনটা চেঞ্জ করিয়ে নেবে তোমার, রাইট, বোঝা গেল। চলো পরের অঙ্কটা আসি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একবার লাইক করে দিও। চলো নেক্সট অঙ্কটা কী বলছে দেখি। নেক্সট পরে অঙ্ক আসছে 3 খ। ওকে, কি বলছে দেখো, খেলার মাঠে পঞ্চম শ্রেণীর ছাত্রদের বর্গাকারে দাঁড় করিয়ে দেওয়া হলো। একটি সারিতে 13 জন, ঠিক আছে। কিছুক্ষণ পরে কিছু ছাত্র চলে গেল। তারপরে ছাত্রদের বর্গাকার সাজানো হলো। দেখা গেল একটা সারিতে কত আছে, 10 জন ছাত্র রইল, ঠিক আছে। কতজন ছাত্র চলে গিয়েছিল? তাহলে প্রথমে কী ছিল, স্টুডেন্ট কত ছিল, একটা সারিতে 13 জন ছিল, রাইট, ঠিক আছে। বর্গাকার সাজানো হয়েছিল, 13 জন বর্গাকার মানে কী আছে, তোমার এইভাবে সাজানো হয়েছিল তোমার, ঠিক আছে। তো প্রতিটা শাড়িতে কত ছিল, 13 জন করেছিল, এখানে 13 জন করেছিল, এখানে 13 জন, এখানে 13 জন, এখানে 13 জন, এখানে 13 জন, রাইট। তো টোটাল কত স্টুডেন্ট ছিল, ঠিক আছে। তো একটি শাড়িতে কী ছিল, আমরা লিখবো আমরা একটি শাড়িতে, তাহলে কি বলছে, একটা শাড়িতে তোমার কী আছে, 13 জন আছে তোমার। তো 4টে শাড়ি আছে, বর্গাকার যেহেতু 4টে শাড়ি হবে তোমার, 1 2 3 4টে শাড়ি হবে। তাহলে মোট স্টুডেন্ট লিখবো, তাহলে একটি শাড়িতে লিখবো, একটি শাড়িতে ছাত্র ছাত্রী আছে, মানে ছাত্র আছে 13 জন। ওকে, তাহলে 4টি শাড়িতে 4টি, ওকে, 4টি কী আছে তোমার, 4টে শাড়িতে দাঁড় করানো হয়েছে তোমার। তাহলে শাড়ির দন্তস্ব হবে, এটা শাড়িতে, ওকে, শাড়ি হবে। 4টে শাড়িতে ছাত্র আছে কত, তাহলে 13 গুণ 4, কেটে নিচে লিখে দিই, 13 গুণ 4, দেখতে পাচ্ছ, ঠিক আছে। একটু স্ক্রিনটা ছোটো করে দিই তাহলে সুবিধা হবে তোমাদের। তাহলে কত, 13 গুণ 4 সমান কত হচ্ছে, 4 × 52 জন, ঠিক আছে। তো প্রথমে চারটে শাড়ি ছিল, বর্গাকার মানে কি, বর্গাকার সাজানো মানে 4টে শাড়ি হবে তোমার। একটা শাড়িতে যদি 13 জন করে থাকে, তো 4টে শাড়িতে কত থাকবে, 4 গুণ 13 মানে 52 জন থাকবে স্টুডেন্ট, ছাত্রছাত্রী থাকবে। এবার বলে কিছুক্ষণ পরে কী হলো, কিছু স্টুডেন্ট চলে গেল। কত স্টুডেন্ট চলে গেল সেটা বলেনি। তারপরে এই শাড়িটা দাঁড় করানো হলো, সেই প্রতিটা শাড়িতে 10 জন রইল, রাইট। এবার কি আছে, স্টুডেন্ট চলে যাওয়ার পরে নেক্সট একটি শাড়িতে ছাত্র আছে কত, 10 জন, ঠিক আছে। তাহলে 4টে শাড়িতে স্টুডেন্ট আছে, 4টি শাড়িতে ছাত্র আছে, তাহলে 10 গুণ 4 সমান কত হচ্ছে, 4 10 কত হচ্ছে, 40 হচ্ছে তোমার, রাইট। তাই 40 জন, কী লিখবো আমরা, 40 জন। তা প্রথমে কত ছিল, 13টা কখন ছিল, 52 জন ছিল। কিছু স্টুডেন্ট চলে যাওয়ার পরে এখন 40 জন আছে, ঠিক আছে। তাই কতজন চলে গেল, তাহলে যারা চলে গেছে, যতজন আছে আর যতজন আগে ছিল তার থেকে বিয়োগ করলে আমরা পেয়ে যাবো কতজন স্টুডেন্ট আছে। সুতরাং কী লিখবো, সুতরাং ছাত্র চলে গেল সমান কী লিখবো, 52 বিয়োগ ব্র্যাকেটের মধ্যে লিখে দেবো 40, ঠিক আছে। তাই বিয়োগ করলে কত হচ্ছে তোমার, 40 50 52 মানে 12 জন। বিয়োগ করে দেখে নেবে তোমরা দরকার পড়লে ব্র্যাকেটে। তাই ছাত্র চলে গেল 12 জন, তাই উত্তরটা এখানে লিখে দিলেই হবে, এই উত্তর লিখে দেবো। তাই 12 জন ছাত্র চলে গেছিলো, ওকে, হয়ে গেল। ডিটেলসে তোমরা লিখে নিও। চলো পরের অঙ্কটায় আসছি আমরা। নেক্সট পরের অঙ্ক কী বলছে দেখো, 3 গ কী বলছে, 3 গ বলছে, একটি আয়তাকার মাঠের পরিসীমা 256 মিটার এবং দৈর্ঘ্য হচ্ছে 74 মিটার, ওই মাঠটির ক্ষেত্রফল কত, ঠিক আছে। তো আমরা পরিসীমার ক্ষেত্রফল, আমরা ফর্মুলা কী জানি, আমরা জানি, ঠিক আছে। আয়তক্ষেত্রের পরিসীমা সমান কী হয় 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, ঠিক আছে। 2 গুণ দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান কী লিখতে পারি আমরা, এটাই সমান লিখতে পারি আমরা 2 গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এটা অবশ্যই কিন্তু ব্র্যাকেটে রাখতে হবে, 2 গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান কী হচ্ছে, পরিসীমা লিখতে পারি। এখানে পরিসীমা দিয়ে দিয়েছে, দেখো পরিসীমা কত, 256 মিটার, 256 মিটার, তাই তো।
ওকে, তা পরিসীমা সমান টুই গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ হলে এটাকে এদিকে নিলাম, এটাকে পরিসীমাটা এদিকে নিয়ে চলে গেলাম। পরিসীমাটা আমাকে দিয়ে দিয়েছে, তো লিখে দিলাম এখানে পরিসীমা। এবার কী হচ্ছে তোমার টুই গুণ এখানে কি আমাদের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, তাই তো, দৈর্ঘ্য 2 গুণ দৈর্ঘ্য। তো দৈর্ঘ্য হচ্ছে কত তোমার 74, ঠিক আছে। 2 গুণ তোমার এখানে কত হচ্ছে তোমার 74 দিয়েছে দৈর্ঘ্য মিটার, 74 যোগ প্রস্থ কত দিয়েছে দেয়নি, তো প্রস্থটা আমাকে বার করতে হবে। তা প্রস্থ লিখলাম সমান সমান কত হচ্ছে 256 লিখলাম, 256 মিটার, ঠিক আছে। এবার দুইটা গুণ হিসেবে আছে, তাই দুটাকে এদিকে নিয়ে চলে আসি, তাহলে লিখবো আমরা 74 যোগ প্রস্থ, ঠিক আছে, সমান সমান এখানে অড লিখে দেবে, বা লিখলেও হবে, ঠিক আছে, অথবা অড লিখলেও হবে, যে কোনো একটা লিখলেই হবে। ওকে, তাই 74 যোগ প্রস্থ, ঠিক আছে, এটাকে রাখলাম। এবার কী করবে, দুইটাকেই কী করছি এখানে গুণ হিসাবে আছে, এখানে আবার নিয়ে চলে ভাগ হয়ে যাবে, তাহলে 256 ভাগ 2 হয়ে গেল। এবার সমান সমান কী করবো, প্রস্থ সমান সমান লিখবো, রাইট। তাহলে তোমার এখানে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে প্রস্থ, 74 যোগ প্রস্থ সমান সমান এর 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে দেখো তোমার 2 অক্ষে 2, 2 দুগুণ 4, 8 দুগুণ 16, 128, 256 হয়, রাইট। সমান সমান প্রস্থ অড লিখবো কি, বা সমান সমান হবে না কিন্তু বা হবে, তাহলে প্রস্থ সমান সমান লিখবো, প্রস্থ সমান সমান কত হবে 128 বিয়োগ, এটাকে যোগ হিসেবে ছিল এইদিকে, তো ওইদিকে নিয়ে চলেছে বিয়োগ হয়ে যাবে 74, তো সমান সমান কত হলো, প্রস্থ সমান সমান পেয়ে গেলাম। 128 থেকে 74 বিয়োগ করি, চলো 8 থেকে 4 বিয়োগ করলে আমরা এখানে মুখোমুখি করে দিচ্ছি 4, আর এখানে কত হচ্ছে তোমার হয়ে গেল 4, আর 7 থেকে তোমার কী করতে হবে 2 বিয়োগ করতে হবে, করা যাবে না, তাহলে 1 ধরে নিলাম, তাহলে 12, তাহলে 7 5 12 54, ঠিক আছে। তো প্রস্থ কত হলো 54 মিটার, কী হবে মিটার, বোঝা গেল। তো 128 থেকে তোমার কী করতে গেলে দেখে যোগ করে দেখে নিই, 4 4 8 আর 7 5 12, 54 মিটার প্রস্থ পেয়ে গেলাম। তা দৈর্ঘ্য পেয়ে গেছি, প্রস্থ পেয়ে গেছি, দৈর্ঘ্য প্রস্থ আমাদের ক্ষেত্রফল কী আছে, ঠিক আছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কী লিখবো আমরা, তা কী পেলাম, দৈর্ঘ্য তো দিয়েই আছে 74 মিটার আমরা পেয়ে গেলাম, রাইট, আর প্রস্থটা কী আছে 54 মিটার আমরা পেলাম, রাইট। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কী আছে, আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল জানতে চাইছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই তো। দৈর্ঘ্য কত পেলাম, দৈর্ঘ্য হচ্ছে তোমার 74 মিটার, তাহলে 74 গুণ প্রস্থ কত পেয়েছি 54, ঠিক আছে, হলো। তাই দুটোকে গুণ করলে কত হচ্ছে, আমরা রাফে গুণ করে দেখে নিয়ে 74-এর সঙ্গে 54-এর সঙ্গে 54-কে গুণ করবো আমরা, রাইট। তাই 4 4 16 6, ওকে, হাতে আমার 1, 4 সাথে কত হচ্ছে 28, আর 1 কত হচ্ছে 29 হয়ে গেল। 4 4 16 6, হাতে আমার 1, 4 7 8 29, 1 ঘর ছেড়ে দিলাম আমরা, 4 5 কত 20 0, হাতে আমার 2, 5 7 35 36 37, 3 7 37, এখানে 6, 4 4 16 6 ছিল এটা, তাহলে 6 6ই হলো। 9 সঙ্গে 0 যোগ করলে কত হচ্ছে 9ই থাকবে, 7-এর সঙ্গে 2 যোগ করলে তোমার 9ই হয়, আর 3-এর সঙ্গে 3ই থাকবে, 3996 সমান সমান কত 3996, কী লিখবো আমরা, এটা বর্গ মিটার কিন্তু অবশ্যই লিখবো, বর্গ মিটার, ওকে, বোঝা গেল। কত পেলাম আমরা, ক্ষেত্রফল 3900, ওকে, 3996 বর্গ মিটার, ওকে। তাহলে আমরা উত্তরটা কী লিখবো, উত্তরটা লিখবো, ঠিক আছে, আয়তক্ষেত্রের প্রস্থ, আয়তক্ষেত্রের প্রস্থ সমান সমান কত 54 মিটার, 54 মিটার, এবং কী লিখবো, ক্ষেত্রফল সমান সমান কত 3996 বর্গ মিটার, ওকে, হয়ে গেল। তো আজকের জন্য এই পর্যন্তই, পার্ট 2টা আমাদের কমপ্লিট হয়ে গেল। আর পার্ট 1 যদি তোমরা দেখে না থাকো, তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে, আদারওয়াইজ চাইলে তোমার চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারবে। তা ভিডিওটা অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।